2 বছর, 3 বছর দেখেছো, ধরেছি ঠিক আছে। যাই হোক, নামাজ পড়বে, ঠিক আছে, 5 ওয়াক্তের নামাজ পড়বে, যা কিছু কাজ কাজ করো। আমি দোয়া চাইছি, আল্লাহ এই ভাইজানকে আল্লাহ রুজি রোজগারে বরকত দান করে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাওয়ার মতো তৌফিকটুকু দান করো। সবাই জুড়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিতে বলা যাবে? আমার কথা শুনে কষ্ট পেলে নাকি? কষ্ট পেয়েছো? কষ্ট পাওনি তো? আল্লাহ তোমার অনেক বড় করে দোয়া করছি। বলছে আমি ইনশাআল্লাহ নামাজগুলো কাজা যেগুলো হয়ে যায় সেগুলো আদায় করব। আরেকটু জোরে বলা যাবে না? এর থেকে আর কি চাই? এর থেকে আর কি চাইবো আমরা? যারা আল্লাহ হয়ে যাবে, আল্লাহ বলছে বান্দামি তোমাদের হয়ে যাবে। আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহ নবীর দরবার শরীফের কথা বলতে গিয়ে হযরত সাবের রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে। হযরত সাবের রাদিয়াল্লাহু তাআলার হাদিসে আমার নবী আপনার নবীর দরবারে যাবে বসে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়ি যাবে। এই সময় সাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা কিছু বলে দাও বাড়িতে যাওয়ার পর তিনি সুন্দর কথা বলতে বললেন, হে আমার ঘরের স্ত্রী তুমি শুনে দাও, আমার নবী তোমার নবী দয়ার নবী আজকে আমার ঘরে আসতে চেয়েছে। সঙ্গে সঙ্গে সাবের রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বললেন, হে আমার ঘরের স্ত্রী শুনে দাও, তুমি আজকে কি কথা বলবে তুমি আমাকে বলে দাও। বলে আমি আনা কিছু বলি না, তবে তার না বলবো না। আমার রাসূল পাক আসতে দেয়। বিষ্ণু সাহেব বললেন, হে আমার স্বামী স্ত্রী তোমার কাছে আমি একটা প্রশ্ন করি, আজকে আমার উপরকে খাওয়া দাওয়া কিভাবে খাওয়াবো? কি রাসূল পাক সাল্লাল্লাহু দাওয়াত দেবো? আমি নবীকে খাওয়াবো? মেহমানদারি করব? মেহমানদারি আমার ছোট একটা খাসি আছে, তারপরে ওই খাসিটা যেদিনে রাসূল পাক আসবেন ওই দিনে স্বামীকে বলছে আপনি জবাই করে দেবেন, চামড়া ছিলে গোশতগুলো টুকরো টুকরো করে দেবেন, আমি আমার রাসূলের পাকের জন্য রান্না করব, আপনি আমার নবীকে আমার ঘরে নিয়ে আসবেন, আমি মেহমানদারি করব। আর একটু বলেন না সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা। গরিবের বাড়ি আমার নবী আসছে। আমার আব্বা জান আপনাদের এলাকায় আসতেন আসতেন না? কোন গরিবের বাড়ি যেতেন না আব্বা? আমার বাপ যেত না? গিয়ে বলতো হুজুর একটু কবরস্থান আছে, আমার বাপের কবরটা একটু জিয়ারত করে দেন, এরকম হতো না? করাতেন না? হুজুর আমাদের এখানটা বসে একটু দোয়া করে দেন, এরকম ছিল না বাপ? এই জোরে বলে ছিল না? এরকম ছিল তো? গরিবের কাছে আসে আমার রাসূল, তিনি গরিবের বাড়ি যাবেন। জাবেরের স্ত্রী বলছে খবরদার না বলবেন, আমি রান্না করব। যেদিনে আসবে সেদিনে জবাই করে দিয়েছেন, টুকরো টুকরো করে দিয়েছে, রান্না করছেন, আল্লাহ রাসূল আনতে গেছে। আর জাবেরের এদিকে দুটো ছেলে আছে, ওইদিকে স্ত্রী রান্না করছে, জাবের রাসূলকে আনতে গেছে। আর দুটো ছেলে, বড় ছেলে ছোট ছেলেকে বলছে ভাই শোন, বলি কি হয়েছে? বলছে আব্বাজান কেমন করে ছাগলটাকে জবাই করলে একটু দেখি। বলে ছোট ভাইকে শুইয়ে দিয়ে ঘাটটা ঘুরিয়ে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার জবাই করে দিয়েছে। সঙ্গে আওয়াজ হয়েছে, স্ত্রী জাবেরের স্ত্রী ছুটে এসে দেখছে জবাই হয়ে গেছে। এমন সব বড় ছেলের দিকে ছুটেছে, বড় ছেলে লাফ মেরেছে, মেরে উপর থেকে নিচে পড়েছে, বড় ছেলে মারা গেছে। তখন জাবেরের স্ত্রী বলছে আল্লাহ, আমি যদি আমার এই দুটো সন্তানকে নিয়ে কাঁদি, কষ্ট পাই, আমার রাসূল সাল্লাল্লাহু আসলে আমার নবীর খিদমত হবে না। না আল্লাহ, আমার ছেলে আগে নয়, আপনি আল্লাহ, আমার রাসূল আমার আগে। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আজকে খোদার কসম কি বলো, যতগুলো মানুষ এখানে বসে আছে টাকাকে বেশি ভালোবাসেন না নামাজকে বেশি ভালোবাসেন? নামাজকে। আর আমি এখানে যদি বলি ভাই 1 লাখ টাকা দিচ্ছি জোহরের নামাজটা কাজা কর, কাজা করবে না? এই জোরে বলবে কাজা, কি গো কাজা করবে না? আমি বলবো এখানে আমি 1 লাখ টাকা দিচ্ছি জোহরের নামাজটা কাজা করো, কাজা হবে না? হবে না?
চুপ করে গেছে। হ্যাঁ, বলছে আমি 1 লাখ, আমি সায়েন্সের দিকে আমি 1 লাখ টাকা দেবো, জোহরের নামাজটা কাজা করো। সব বেটা হাসছে মুসকে মুসকে। বড় বড় হাজি, এরকম বড় মৌলী সাহেব, আরে পীর সাহেব পীরজাদাকে যদি বলি সেও বলবে কোচিং নিয়ে আয়, আমি বসে আছি। কোথায় আছো, কোথায় আছো? আমায় চুলকানি ওষুধ দেবেন? আমাদের মতো পীর সাহেব পীরজাদার থেকে আপনি হেদায়েত হবেন না। কেন? আমি নিজে হেদায়েত নই, আমি নিজেই নই, আমি নিজে নামাজ পড়ি না, আমি অপরকে নামাজ পড়ার কথা বলবো, নামাজ পড়ে। তাহলে আপনাদের কাছে একটা ঢেউ আছে, হুক্কা ওয়া ওয়া ওয়া। কবরে যাওয়ার পরে যতগুলো মানুষ এখানে বসে আছে, ফুরফুরা শরীফকে আপনারা জান দিয়ে ভালোবাসেন। ফুরফুরা পীর আওলাদকে কেউ যদি মারতে আসে তাকে ধরিয়ে দেবেন, মেরে দেবেন। আজকে সাহেব আপনার জানাজার নামাজ পড়াবে, যদি ওই পীর সাহেব আপনার ছেলে বলে হুজুর আমার বাপ দাদা হুজুর কিবলাকে এখান থেকে জান থেকে মন থেকে বড় ভালোবাসা করবে, হুজুর আপনার পীরের আওলাদ আপনাদের জন্য পাগল সবসময়, হুজুর কবরে মাথার দিকে তো নাবেন না হুজুর। তখন আমি শামসুর দিকে কি বলবো জানেন? বাবা তোমার বাপের লাশটা বড় ভারী তো, আমার হাতটা যে একটু লাগা আছে, যদি বেঁকে যে যদি পড়ে যায় তোমরা নেভিয়ে দাও, দোয়া করে দিচ্ছি। দক্ষিণ 24 পরগনা মানুষের রেখে দিই, এই পৃথিবীর মধ্যে আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাপ কেউ আপনার আপন নয়, কেউ আপনার আপন নয়। আপনি বলেন কি বললেন? বাপ মা দু নম্বর। খবরদার এগুলোকে বুঝে চলবেন। আল্লাহ যেন আপনাকে আমাকে উভয়কে আল্লাহ যেন জান্নাতি বলে কবুল করে নেয়। আরেকবার জোরে বলা যাবে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে গিয়ে মুসা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের মুসা দাজ্জাল হয়ে যায়। মুসা মা জানি থাকতে পারলেন না, মুসা কাঁদতে কাঁদতে বলেন না আমার উপর পাক ভগবান আল্লাহ দিয়ে আমি বড় ভালোবাসি। মুসা বলে লাস্টে কত বসে করে রেখে দিয়েছেন সময় তিনি আমার উপর পাকের জন্য রান্না করছে। আমার নবী আপনার দয়ানবী সূরা আকরাম থেকে প্রবেশ করলেন। মুসা আমার নবী আপনার দয়ানবী আসার পরে বললেন এই জাবের তোমার কথা সন্তান তুমি আমাদের এখানে বলে দাও, হুজুর আল্লাহ পাক আমাকে দুটো সন্তান দিয়েছে, যাও চলে যাও তোমার দুটো সন্তানকে তুমি আমার কাছে নিয়ে আসো। যখন আমার কথা বলে দিয়েছে সঙ্গে সঙ্গে তাদের এই কাছে বললেন আমার স্বামী নিতে আল্লাহ নিয়ে দুটো সন্তানকে বাদ দিতে কোথায় আছে বলেন রাজা আপনার দুটো সন্তান ঘুমাচ্ছে আরাম করছে। সঙ্গে সঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন শোনার পর শুনবার পর আমার উত্তর বললেন হুজুর আজকে আপনার দুটো সন্তান ঘুমাচ্ছে, আমার দুটো সন্তান ঘুমাচ্ছে। না 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 যাও তুমি তোমার দুটো সন্তানকে ডেকে নিয়ে আসো। আপনার স্ত্রীকে গিয়ে বলছি আমার স্বামীর স্ত্রী দুটো আজকে ঘুমাচ্ছে বলে আল্লাহ নবী ডাক দিয়েছে। সঙ্গে সঙ্গে জাবেরের স্ত্রী সঙ্গে সঙ্গে খুলে খালে যখন কথাগুলো বলেছে সঙ্গে সঙ্গে জাবের কাঁদতে 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 শুরু করে দেয়। আমার আল্লাহ পাক করে দেবে দুনিয়া বলে দিয়েছে কোন বান্দা বান্দি যদি আপনার বিদেশ দিয়ে হোক না কেন যদি কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেয় সঙ্গে সঙ্গে ইমানদার মানুষদের দুনিয়া থেকে বিদায় নেয় সঙ্গে সঙ্গে শোনার সঙ্গে সঙ্গে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি বলে ফেলে আমার আল্লাহ পাক তাদের জন্য জান্নাতে একটা করে ঘর প্রস্তুত করে দেবে। আমার নবী আপনাদের দরবারে গিয়ে আবেদন করছে আমার খুব ভালো লাগলো এই যাবে তোমার নিচে বলো হুজুর আমার দুটো সন্তান দুনিয়াতে বেঁচে নাই, চলো আল্লাহ তোমার দুটো সন্তানকে আমি রাসূলুল্লাহ জান্নাতে দেখতে চাই। আল্লাহ নবী আমার লাশের কাছে আসলেন, দুটো লাশকে বার করে দেওয়া হয়েছে। প্রতি বাচ্চা দুটো মা মনে কেমন সময় আমার নবী আপনাদের দয়া করে আমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া চাইছে। আমার আল্লাহ আল্লাহ করে বলবেন আপনাদের হাত তুলে দোয়া চাই আপনি জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে আল্লাহ বলি জিন্দা করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে তাদের আপনি ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এটা করে সন্তানকে মুর্দাকে আল্লাহ তুমি জিন্দা করে দাও। আমার নবী আপনাদের
নবী দয়ার নবী একবার দুবার তিনবার যখন বলেছে এমন সময় দেখা যায় তাদের নিয়মিত সন্তানের মানুষ হয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সেটা মুখে দাঁড়িয়ে বলে আমার নবীকে সালাম দেয় সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা যাবে জাবেদের দুটো ছেলে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে বলা যাবে আপনি বলবেন হয় হ্যাঁ আমার নবী চাইছেন আমার রাসূল আল্লাহর কাছে যেটা চাই আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করে খোদার কসমকে বলছি যত নবীর এসেছে প্রত্যেকটা নবীর উম্মত আর আমরা যে আখেরি নবীর উম্মত আমাদের সঙ্গে আসমান আর জমিনের ডিফারেন্স আছে এবং রাসূল বলে দিয়েছে আল্লাহ উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল আমি জান্নাতে যাব না আরেকবার চলে গেলে বলুন দরুদ আল্লাহ ভাই আপনাদের কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে দরুদ শরীফ বাবার একটু আওয়াজ দিয়ে পড়ে আল্লাহুম্মা তো যাই হোক যা ভুল হওয়ার হয়ে গেছে আজ জীবনে কোনোদিন হবে না ভালো করে বুঝবেন কথাটা বুঝে কথা বলবেন হবে না আগামী কাল থেকে নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ একটু জোরে বল সবাই রাখেন হাত তুলে দেখাবে বাহ 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 তোলেন তোলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ নারে তাকবীর আমরা সবাই নামাজ পড়ব খুব ভালো ভাই এখানে যারা বসে আছেন কোরআন পড়তে জানেন তো হ্যাঁ কোরআন পড়তে জানেন না কোরআন আমার নবীর উপরে নাযিল হয়েছে রে ভাই কোরআন আমার নবীর উপরে নাযিল হয়েছে যদি কোনো পাহাড়ের উপরে যদি কোরআন শরীফ নাযিল হতো পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত আমার রাসূলের উপরে কোরআন শরীফকে আমার আল্লাহ পাক নাযিল করে দিয়েছে আরেকটা যদি বলা যাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন আগামী কাল থেকে আপনারা যারা এখানে বসে আছেন যারা পড়া জানেন না আলিফ বা তা সা জিম হা খা সব পড়বেন ইমাম সাহেবের কাছে পড়বে যদি আপনার মা বেঁচে থাকে মায়ের কাছে বসে পড়বে স্ত্রী যদি কোরআন পড়া জানেন স্ত্রীর কাছে বসে পড়বে আপনি বলুন হুজুর পারবো তো অবশ্যই আপনি পারবেন না আপনি পারবেন না কেন কারণটা কি আপনি চেষ্টা করুন আপনি বলবেন হুজুর কোরআনটা পড়া শেষ হবে তো তখন মরে যাবো না তো মরে যাও না এদিকে আলিফ বা তা সা জিম হা খা বলে পড়বেন আর ওইদিকে আল্লাহর কোরআনটাকে নেবেন একটা সময় আপনি নির্ধারিত করুন আর ফজর বাদ নাহলে ইশা বাদ যে কোনো একটা নামাজ কোরআন শরীফটাকে নিয়ে ওযু করে প্রত্যেকটা আপনার কি বলে আয়াতে আলহামদুলিল্লাহ সূরা থেকে আঙ্গুল বোলাতে থাকবে আলিফ লাম মিম আঙ্গুল বোলাতে থাকবে যদি 30 পারা কোরআন শরীফে যদি হাত বোলান ওইদিকে আলিফ বা তা সা জিম হা খা করে যদি পড়তে পারে আল্লাহ বলে যাও আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ পড়া সব দান করে দিলাম আরেকবার যদি বলেন এর থেকে আর কি বড় আর কি করবেন মওত আমাদের হবে জানাজাটা হলো মাইয়িতের জন্য দোয়া তো এই দোয়া না মাইয়িতের জন্য দোয়া হলো জানাজা ভালো করে বুঝবেন জানাজা হয়ে গেল জানাজা হয়ে যাবে পরে আমরা কি করি কাতার ভেঙে দিয়ে লোকগুলোকে 3 বার আলহামদুলিল্লাহ 10 বার সুবহানাল্লাহ 11 বার তাকবীর করে দোয়া চাওয়া হয় এই জোরে বলো
দোয়া চাওয়া হয়, কিন্তু জানাজা তো হয়ে গেল, জানাজা তো হয়ে গেল, জানাজা তো মাইয়েতের জন্য দোয়া তো হলো, আবার দোয়া চাইতে হবে। অনেকে বলবে হুজুর আপনার কথাবার্তা উল্টো পাল্টা লাগছে, আমাকে বুঝিয়ে দেন। হ্যাঁ, জানাজা যখন নামাজ আদায় করতে এসেছেন, জানাজার নামাজ পড়ছেন, এক ফেরা সওয়াব মাটি দিতে হবে প্রত্যেক ব্যক্তিকে মাটি দিতে হবে। মাটি দেওয়ার পরে মাটি দেওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার করে আল্লাহ, 11 বার থেকে শুরু করে ওই মাইয়েতের নামে সাবরে সানি করতে হয়। আজকে আমার বড় বড় আলেম ওলামারা তারা কিয়াস করে ইজমা করে বুঝে বলেছে, না রে সবাই থাকে না, ওরই জন্য আপনার জানাজার নামাজের পরে ওদের সবাইকে একটু ইশারে সওয়াব করে নাও, তাহলে ওর মধ্যে আল্লাহর কোনো মাহবুব বান্দা থাকলে তার আমিন আমিন বলাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার যদি বলেন খবরদার, এটা একটা করে দেবেন। আর দ্বিতীয় নম্বর, নামাজ পড়বে, নামাজ পড়ে কি করবেন জানেন? নামাজ পড়ে নিয়ে আপনার কি বলে দরুদ শরীফ পড়বে, কালেমা পড়বে, কোরআন পড়বে। যেদিনে যতবার দরুদ শরীফ পড়েছে একটা খাতা রাখবে, এটা খাতা রেখে দেবেন, তাতে লিখে রাখবেন আজকে 25 বার দরুদ শরীফ পড়েছে, তারপর দিন 15 বার হয়েছে, তারপর দিন 10 বার হয়েছে। এটা হতে পারে কম বেশি, লিখে রাখবেন। আপনার ছেলে মেয়ে যারা আছে, যারা বাড়িতে থাকে, তাদের ঘরে বলবেন, বাবা শোনো, এই খাতা আমার মাথার ধারে থাকবে, আমার মওতের পরে আমি কত কোরআন খতম করেছি, আর কত দরুদ শরীফ পড়েছি, কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছি, এগুলোকে তোমরা যোগ গুণ করে আমি যখন মারা যাব, আমাকে যখন কবরে শুইয়ে দেবে, মাটি যখন দেয়া কমপ্লিট হয়ে যাবে, ওই সময় সবল পানি যখন করবে, আমার এই পড়াগুলোকে দিয়ে সবল পানি করবে। যখন ওই পড়াগুলোকে দিয়ে সবল পানি করবে, আল্লাহ ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ যা তুমি সওয়াল জবাব করতে পারিস, সে তো আল্লাহ তোমার কোরআন শরীফ, দরুদ শরীফ, কালমা শরীফ পড়ে রেখেছে, সব বকশে দিচ্ছে আল্লাহ। সওয়াল জবাব তো হালকা, আল্লাহ বলে, এই ফেরেশতা, ওই বান্দা যখন পড়েছে যাও, ওর সওয়াল জবাবগুলোকে আমি আল্লাহ হালকা করে দিলাম। আরেকবার জোরে বলেন, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলেন, খবরদার নামাজ আদায় করুন, তার সঙ্গে খাতা তৈরি করুন। এইগুলো যদি করতে পারে আর কোন রকম কোনো চিন্তা নেই, আল্লাহ বলছে, বান্দা তোমাদের পর আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার যদি বলা যাবে আল্লাহ নবীর দরবার থেকে কথা বলতে গিয়ে যাদের রাদিয়াল্লাহু তাআলার কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআন শরীফের কথা ঘোষণা দিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ। আমার যে বান্দা আমার আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসবে, সেই বান্দাকে আমি আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেব। বুখারী শরীফে হাদিসের মধ্যে আছে, আমার নবী আপনার দানের দরবারে আল্লাহ নবী আমার সাহাবাদের যুদ্ধের সময় আমি সব সাহাবারা আল্লাহর রাসূলের দরবারে লিখে দিয়েছে, আমার নামটা লিখে দেন, আল্লাহ নবীর নামটা লিখে দেন। আমি একজন সাহাবা, পুরো সাহাবা এসে আমার রাসূলকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জিয়াদে ক্ষমা করবেন, আপনি আমার নামটা লিখে দেন, আমি জিয়াদে যাব। আমার নবী আপনার নবী দাঁড়িয়ে বললেন, না 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 না, তোমার জিয়াদে যাওয়া যাবে না। কেন না? তুমি খোলা মানুষ, তোমাকে এদিকে দিতে যাবে, তোমাকে পাঠানো যাবে না। কোন সময় তুমি বাড়ি চলে যায়। দ্বিতীয় দিন আমার হুকুমটাকে দরবারে সালাম দিয়ে বললেন, আপনি আমার নামটা লিখে দিন, আমি জিয়াদে যাব। আমার নবী আপনার নবী দাঁড়িয়ে বললেন, না 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 না, তোমাকে জিয়াদে, তোমার জিয়াদে যাওয়া যাবে না। খবরদার চিন্তা করে টেনশন করো না, তুমি অন্ধ মানুষের প্রাথমিক পরামর্শ বাড়ি চলে যাও। তৃতীয় দিন এসে আমার পক্ষে বললেন, আমার 4টে ছেলে আজকে জিয়াদে চলে যাচ্ছে, আজকে আমার 4টে ছেলে দুনিয়া থেকে বিদায় দিয়ে আমি ভাগ করে বেঁচে থাকবো। আমার নবী আপনার নবী দাঁড়িয়ে বললেন, যাও চলে যাও চলে যাও, তোমার স্ত্রীর কাছ থেকে তুমি পারমিশনটা দিয়ে আসো। এই বাপ বললেন না, মা বললেন না, কিছু বললেন, আমার রাসূল বললেন, তোমার স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে এসো। যখনই বললেন তোমার স্ত্রীর কাছে পারমিশন নিয়ে আসো, তখন স্ত্রীর কাছে গেছে, যে আমার প্রাণী স্ত্রী, শোনো, তুমি আগে হুকুম দাও, আদেশ দাও, আমি জিয়াদে যাব।
স্ত্রী মুচকি হেসে বলছে, তুমি জিহাদে যাবে না অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে? স্বামী স্ত্রী যখন মজা হয় না, মজা করেছে, সঙ্গে সঙ্গে স্বামী হাত তুলে দোয়া চেয়েছে, দোয়া কমপ্লিট। এমন সময় জিহাদে গেছে, মারা গেছে, সব সাহাবারা মারা গেছে, আল্লাহ রাসূল প্রত্যেকে জানাজার নামাজ আমি পড়িয়ে দিয়েছি, যাও তোমরা যে যা নিয়ে লাশগুলোকে নিয়ে গিয়ে এলাকায় এলাকায় গিয়ে তোমার ছেলে তোমাদের স্বামীদের লাশগুলোকে দাফন করে দাও বলে দিয়েছে। বলার পরে যখন এদিকে বলে দিয়েছে, আল্লাহ রাসূল সকল সাহাবার লাশ সবাই নিয়ে যাচ্ছে, ওই খোড়া সাহাবার স্ত্রী তার চারটে ছেলের লাশ, তার চার ছেলের লাশ এনেছে, চারটে ছেলের লাশ এনেছে। আমরা কি বলে তুলেছে কাতে উঠের মধ্যে, স্বামীর লাশ দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন তুলতে পারছে। আল্লাহ নবীর কাছে গেছে, হুজুর আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, কি খবর মা, তোমার কি খবর? বলে হুজুর আমার স্বামীর লাশটাকে আমি তুলতে পারছি না। আমার রাসূল বলছে, এই তোমার স্বামী যখন তোমার কাছ থেকে বিদায় নিতে গিয়েছিল তুমি কিছু বলেছিলে? ওই ইয়া রাসূলুল্লাহ হাসি মজার কথা বলতেই হয়। বলে হ্যাঁ, তা কি হয়েছে? যখন আমার স্বামী বলেছিল আমি জিহাদে যাব, আমি একটা হাসি মজা করে বলেছিলাম তোমার স্বামী তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে, তখন বলছে তোমার স্বামী কি বলেছিল জানো? বলছি না, আমার স্বামী আল্লাহ হাত তুলে দোয়া চেয়েছিল, এটা আমি জানি। আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চেয়েছিলেন, এটা জানি, আর কিছু জানি না ইয়া রাসূলুল্লাহ। তাই শোনো, তোমার স্বামী তোমার আল্লাহ পাকের দরবারে হাত তুলে বলেছিল, আল্লাহ আমার স্ত্রী বলল যে তুমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসবে, আল্লাহ আমি যেখানে মারা যাব কিয়ামতের দিন সেখান থেকে উঠবে, তোমাকে কেউ না তুলতে পারে। তোমার স্বামীর লাশ তুমি তুলতে পারবে না, তোমার স্বামীর লাশ কাল কিয়ামতের দিন এই জায়গা থেকে উঠবে। আরেকবার জুড়ে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জুড়ে বলা যাবে? কেন আল্লাহ বান্দা, আমরা যে বান্দা, এলাকার মা বোনেরা ভালো করে শুনে রেখে দিন, স্বামী যদি দোয়া চেয়ে দেয় ওই দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আরেকবার জুড়ে বলা যাবে না? খবরদার এগুলোকে মাথায় রাখবেন, এগুলোকে মাথায় রেখে চলাফেরা করবেন, নিজেকে স্বয়ং সম্পন্ন করে নিয়ে চলাফেরা করবেন। আল্লাহ যেন মহব্বত আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের মনে আশা ইচ্ছাগুলো আল্লাহ যেন কবুল করে নেয়। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। একবার জোরে শুনুন আল্লাহুম্মা। কি জল পাই দরুদ আল্লাহুম্মা। এটা 2 বছর গতবারে কে যাও তো একাই ছিল। বাহ 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 বাহ, মাশাআল্লাহ আপনাদের এখানে এই জলসাটা করছে ছেলেরা, আপনারা সবাই খুশি তো নাকি? সবাই খুশি তো? হ্যাঁ, এখন চাঁদা সব দিয়েছেন তো? হ্যাঁ, এই চাল মাশাআল্লাহ সবাই দিয়ে দিয়েছেন তো নাকি বাকি আছে? কেউ যদি বাকি থাকে, আমি চাঁদা তুলি না, ছেলেগুলো খুব ভালো ছেলে, ওই জন্য এদের দিকে মুখের দিকে তাকিয়ে মায়া লাগছে। ছেলেগুলো একটা জলসা করছে, আমি জিজ্ঞাসা করলাম যে হুজুর আমরা একটা মহান ইসারে সব করি এবং এটা প্রত্যেক বাপ আমরা যতগুলো মানুষ এখানে আছি আমাদের প্রত্যেকের মায়ের মুরব্বিগণ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের নামে সবরসানি হবে। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। যাই হোক, আপনারা আল্লাহর বান্দা আছেন, আর যা দিয়েছেন দিয়েছেন, সবই দিয়েছেন। 500 টাকা করে 5 জন দেবে, আছেন কি? 500 টাকা কি নাম? 1000 টাকা কিনি আপনি কি নাম? জুব্বার শেখ। আর পিছনে ভাইটা 500 কি নাম? মোহাম্মদ আলী শেখ। জোরে বলা যাবে না? মারহাবা। আরেকটা আওয়াজ জোরে বলা যাবে? মারহাবা।
নারে তাকবীর। আল্লাহ ভাইজান নিকটকে কবুল করে, কিসমত খেলাতে বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহকে নসিব করে, সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। কই আপনি এখানে বাড়ি? জুম্মান খান 500 টাকা। তিনজন। 4 নম্বর আছেন কি নাম? ওইখানে আরে ওটা কত? 1000 শোয়েব আলী মোড়ল। জোরে বলা যাবে না মারহাবা। আপনি মান্নান শেখ এখানে বাড়ি? 500। জোরে বলা যাবে না মারহাবা। আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ ভাইজান নিকটকে কবুল করে, কিসমত খেলাতে বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, হায়াতকে দারাজ করে দাও, দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ জান্নাতুল নসিব করে দাও। আজকে যারা এই জায়গায় বসে আছে আল্লাহ, আগামী বছর এই জায়গায় বসে থাকতে দান করে, এক বছরের জন্য কারো মুসিবত দেবেন না, কারো বিমা দেবেন না, সকলকে সুস্থ হয়ে যাওয়ার তৌফিক করে দান করে। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর। কই আপনার নাম কি? সাকাত আলী খান। কত? 500 টাকা। জোরে বলা যাবে মারহাবা। মাশাআল্লাহ। এই কত হলো? 500 টাকা আগে গলা ধরে গেছে। মোট কত? এটা নিয়ে 5 জন হয়ে যেত। এটা কি নাম? দেখজান ইরজান বিবি। মাশাআল্লাহ 500 টাকা নগদ পাঠিয়েছে। সবাই জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর। কি বলছিস মুরব্বি? কি বলছিস? 500 টাকা। মোহাম্মদ আলী খান এখানেই বাড়ি। বলছে আমি 500 টাকা। বলা যাবে না মারহাবা। নারে তাকবীর। এই 5000 টাকা হয়েছে। 3.5। এই 3500 টাকা হয়েছে। 4000 হয়েছে। 4 হয়েছে। আর 1000 টাকা 500 করে দুজন দিলে 5000 হয়ে যাবে। দুজন আল্লাহর বান্দা আছে। হাফিজুল খান 500 টাকা। জোরে বলা যাবে না মারহাবা। আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না মারহাবা। আরেকজন আল্লাহর বান্দা আছে 500 টাকা দিলেই 5 পূরণ হয়ে যাবে। আছেন? তুমি কি নাম? রফিকুল খান। বলছে আমিও 500 টাকা দিলাম। 5000 টাকা করলাম। জোরে বলা যাবে না মারহাবা। আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না মারহাবা। নারে তাকবীর। এলাই বক্স 100 টাকা নগদ দিয়েছে। জোরে বলা যাবে না মারহাবা। এই শামসুদ্দিন জমাদার 500 টাকা। জোরে বলা যাবে না মারহাবা। বাপ 5500 হয়ে গেছে। দোয়া করব। আমরা ওনার বড় ভাই মারা গেছে, অবশ্যই দোয়া করব। 5500 হলো নাকি? 6 6,500। বাপ আর 500 টাকা দিলে 7000। আছেন? একজন আল্লাহ
যদি 500 টাকা দেন তাহলে 7। আল্লাহর কেউ নেই, সবাই দেওয়া হয়ে গেছে, সবাই দেওয়া হয়ে গেছে। সবাই যদি দেওয়া হয়ে যায় আর আমি বেশি কষ্ট দেব না, মাত্র 500 টাকা দিন হুজুর, আপনি দেবেন। মাশাআল্লাহ, কি নাম? এই মুরব্বির নাম কি গো? হাকিম মোল্লা। কোথা বাড়ি? শিমুলতলা। শিমুলতলায় বাড়ি হাকিম মোল্লা। এই যে কলেমউদ্দিন সাহেব বেঁচে আছে তো? উঠতে পারে না, হাঁটতে পারে? আহা, বয়স কিন্তু 100-এর উপরে, বিশাল বড়। হ্যাঁ, নামাজ পড়তে যায়। যাক যাক, কত হলো? 7 হলো? 7,000 হয়েছে। জোরে বলে যাবেন মারহাবা। আরেকটু চাওয়াজি জোরে জোরে বলে যাবেন বাপ। আপনারা তো সবাই জাননেওয়ালা বুঝনেওয়ালা মানুষ, আপনারা ভালো বোঝেন। একজন আল্লাহর বান্দা 3,000 টাকা দিয়ে পাঠিয়েছে। বলো দরুদ আল্লাহুম্মা। দরুদ আল্লাহুম্মা। আচ্ছা, মাশাআল্লাহ, খুশির সংবাদ। আল্লাহর বান্দা খুশি হয়ে, নবীর উম্মত খুশি হয়ে 5 ভাই, 5 ভাই 5,000 টাকা। জোরে বলা যাবে না মারহাবা? একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? একটু আনন্দের সঙ্গে একটু জোরে চিৎকার করে বলা যাবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ। মাশাআল্লাহ, আমি তো ভেবেছিলাম আমি মনে তুললে কিছুই পাবো না। তাহলে 10-12 হাজার টাকা হলো, 12 হয়েছে। হ্যাঁ, আর 3,000 দিলে 15 হয়ে যাবে। আচ্ছা, 3,000 টাকা 1 বছর পরে, 1 বছর পরে 3,000 টাকা অথবা 500 1,000 টাকা করে আপনার মিলিয়ে। এই তোমরা কমিটি কত? 60। যে 2,000, ঠিক আছে, 2,000 টাকার উপর আছে, 2.5 না 3, 2,000 করে 60 জন আছে। মাশাআল্লাহ, এই কমিটির এরা ছেলেরা 2,000 টাকা করে দেয়। আপনারা সবাই খুশি তো? সবাই খুশি না? হ্যাঁ, 2,000 টাকা করে দেয়। তাহলে 30 60 জন আছে, 60 দুগুণে 1,20,000। জোরে বলা যাবে না মারহাবা? এই ওরা যে এত কষ্ট করে দেয়, আর একটু আনন্দের সঙ্গে জোরে বলা যায় না মারহাবা? নারে তাকবীর। কমিটিগণ বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, তারা 2,000 টাকা করে 1,20,000 টাকা দেয়। আর এদিকে যা উঠলো আলহামদুলিল্লাহ, আপনাদের ঘরে যখন জলসার ডেট হবে তখন চাইলে আছে আপনারা এই সময় জলসা করতে পারবেন। আমি ঝড় পড়ি চাই, তোমাদের জায়গা কি এরকম? আরে বাবা, বৈশাখ মাস তো ঝড় বৃষ্টির টাইম নাকি, তাই না? তোমরা এরকম বড় জায়গা নেই, মাঠটা নেই, আর চাষবাস কিছু করার নেই, ঠান্ডা উঠলে হবে না। কিন্তু অনেক সব ভরসা আল্লাহ রূপী হয়ে যায়, ব্যাস।
তো যাই হোক, আল্লাহ যেন আপনাদের এই জলসাকে হামেশার জন্য কায়েম রাখে। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তো যাই হোক, আপনারা অনেক কিছু দিয়েছে। এই আলু উঠে গেছে। নাজিরউদ্দিন গাইন ভাই আরো 500 টাকা দিয়েছে, যদি বলেন না মারহাবা। নিজামউদ্দিন গাইন 500 টাকা, যদি বলা যাবে না মারহাবা। নাসিরউদ্দিন গাইন 1000 টাকা, যদি বলা যাবে না মারহাবা। আরেকটা আনন্দের সঙ্গে যদি বলা যাবে না মারহাবা। নারে তাকবীর। কবুল করো মনের বাসনা, কবুল করো মনের বাসনা। কাবার নাচ গাইয়ে আমার ভাই জানতে না দিয়ে না, সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন। আরেকবার জোরে জোরে বলুন আল্লাহু আমিন। নারে তাকবীর। দাদা দাদি মারা গেছে, তার জন্য জাহিদ খান ভাই তিনি 401 টাকা দিয়েছে দাদা দাদির নামে। আল্লাহ পাক তার দাদা দাদিকে জান্নাতি করুন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটা আওয়াজ জোরে বলা যাবে নারে তাকবীর। মাশাআল্লাহ, খুব খুশি হয়েছি আল্লাহ পাক আপনাদের সকলকে দিয়েছেন। সবথেকে বড় জিনিস আপনাদের ভালো লাগছে, অনেক জায়গায় চাঁদার কথা বলে ভাই, আমি তুলতে চাই না, কিন্তু আজকে আমার কি মন গেল, আর আপনাদেরও কি মন, চাঁদা দেওয়ার পরেও আপনারা আমার হাতে এত দেবে আমি নিজে বুঝতে পারিনি। আল্লাহ যেন আপনাদের হালাল রুজি রোজগারে আল্লাহ বরকত দিক, আল্লাহ বিমার থেকে শেফা দান করুক, সুস্থতা দান করুক, আল্লাহ সকলকে হেফাজতে রাখুক, বাড়ির সকলকে আল্লাহ যেন সকলকে সুস্থ রাখে। এবং আজকে ইয়াং ছেলেরা 60 জন ছেলে তারা ইসলামিক কালচারের জন্য এই জলসা দিয়েছে। তাদের টাকাটা বড় জিনিস না, তারা যে এই সুন্দরভাবে, আমি দেখলাম আমাকে সেই রোড থেকে তাকবীর দিয়ে নিয়ে আসলো, তাকবীর দিয়ে নিয়ে আসলো। আল্লাহ যেন এদের সকলের হায়াতকে দারাজ করে। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটা ছোট কথা বলে দিই, আজকে আপনারা সকলেই জানেন 5 তারিখ ছিল আমাদের ওয়াকফ স্টেটের, আজকে রায় ছিল, রায় হয়েছে। রায় হয়েছে, আমি জিজ্ঞাসা করছি রায় হয়েছে কি। আবার 15 তারিখ জজ বলেছে আমি রিটায়ার্ড হয়ে যাব, আমি এটা দেখতে পারবো না। পরে যে জজ আসবে 15 তারিখ। তো যাই হোক, আজকে ওয়াকফ স্টেট আমাদের নিয়ে নিচ্ছে বলে আমাদের কষ্ট, আমাদের ব্যথা, তার বিল পাস হয়ে গেছে রাত 2টোর সময়। আপনারা সবাই জানেন গত 26শে এপ্রিল আমাদের ব্রিগেডের সভা ছিল। ব্রিগেডের সভা আমাদের ঘরে ব্রিগেড না দেওয়ার জন্য আমরা হাইকোর্ট করেছিলাম। হাইকোর্ট রায় দিয়েছে ব্রিগেড দেয়, আর্মিদের কাছে বলেছে আপনার 24 ঘন্টার মধ্যে জানাবেন কারণটা কি। আর যদি এদের মুসলিম পার্সোনাল ল কে যদি আজকে দেয়া না হয়, তা যে কোনো পার্টি যখন চাইবে তাকে আমরা কোনোদিন আমরা ব্রিগেড করতে দেব না। একদিক দিয়ে আমাদের কিন্তু এটা জয়, এটা আমাদের জয়, মাথায় রাখবেন। আপনার আমরা এখানে যারা বসে আছি আমরা দেখতে পাচ্ছি আজকে আপনারা এখানে যারা বসে আছেন এবং মিডিয়ার মধ্যে আমি বলতে চাইছি যে ভাই, আজকে বাংলার বুকে আমাদের একটা সম্প্রীতির একটা আওয়াজ ছিল, সেই আওয়াজ ইদানিং এই 2-4 দিন হলো মানে বাঙালি লোককে ধরে ফিরছে, একে ধরে ফিরছে, ওকে ধরে ফিরছে। এটা কি বলবো, এটা তারই জন্য বলবো আমরা হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, নাসাই আমরা কারোর বিরোধী নই।
সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, আমরা কারোর বিরোধী নই। আমরা বিরোধী বিজেপি। বিজেপি তার বিরোধী। তারই আমাদের নেওয়ার জন্য সে খুব তড়িঘড়ি লেগেছে। এবং নরেন্দ্র মোদীজি, আপনারা জানেন কি জানি না, প্রত্যেক দিন একটা কোট করে, যে কোটটার দাম হলো 10 লক্ষ টাকা। দ্বিতীয় দিন ওই কোটটা পড়বে না। নরেন্দ্র মোদী, আমরা যে পানিটা খেলাম, এই পানিটা নরেন্দ্র মোদী দিল্লির খাই না, নিউজিল্যান্ড নাম শুনেছেন, নিউজিল্যান্ড থেকে পানিটা আসে। নরেন্দ্র মোদী প্রত্যেক দিন দিল্লিতে বসে থাকলে তার খরচ হলো 40 লক্ষ টাকা। নরেন্দ্র মোদী যদি বিদেশে যায়, প্রত্যেক দিন তার খরচ হলো 1,40 লক্ষ টাকা। বুঝেছেন? কদিন আগে 3 বছরের একটা বিল দিয়েছে, সবাই যখন ধরেছে খুব তারে, তখন সে একটা বিল দিয়েছে, বিশ্ব 127টা দেশের মধ্যে ভারতের স্থান হলো 105। কেন্দ্রীয় সরকার দেশে 81 কোটি 25 লক্ষ গরিব নাগরিক বিনামূল্যে। হ্যাঁ, 3 বছরে 258 কোটি টাকা 28টা দেশ ভ্রমণ করেছে। নরেন্দ্র মোদী 28টা দেশ ভ্রমণ করেছে 3 বছরে, 258 কোটি টাকা খরচা করেছে। কত বললাম? 258 কোটি। তো আমরা এই যে জায়গাটা বসে আছি, এটা মনে ভরে গেল, শেষ হবে না মানে কত টাকা। চিন্তা করেছেন? খবরদার, এগুলোর জন্য আপনারা অনেকে মনে মনে ভাবছেন রায় দেবে না, রায় আমাদের হবে না। হবে। আমাদের মসজিদ, আমাদের কর্মস্থান, আমাদের মাদ্রাসা সব থাকবে ইনশাআল্লাহ। কোন রকম চিন্তা করবেন না। আমরা মারপিট করবেন না। বিশেষ করে তাবলীগ, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আহলে হাদিস, আমি এদের সকল ভাইকে বলবো আর মারপিটের সময় চলে গেছে বাবা, এখন এই হয়ে যাও, এই থাকো। এই যদি আমরা থাকতে পারি, আমাদের পাশে কেউ আসতে পারবে বাবা? জোরে বলুন, কেউ আসতে পারবে? কারোর ক্ষমতা নেই। আজকে ব্রিগেড যদি করতে দিত, 1 কোটি করে কলকাতার মুখে আসতো। আমি বলেছিলাম, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বিরোধিতা করেছিল, আমি নিজে বলেছি, আমি বলেছি সিদ্দিকুল্লাহ সাহেব শুনে রেখে দিন, আপনাদের দেখে লোক আসেনি, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য মানুষ পাগল বলে ছুটে এসেছে, আপনাকে দেখে না, আমাদের অস্তিত্ব তখন তো আমরা বুঝাচ্ছি, তার মধ্যে প্রোগ্রাম করে বলছে আমার ব্যানার নিয়ে যে যাবে 26 তারিখে, এমন সময় তাকে কি করা হবে, আইনত পদক্ষেপ নেওয়া হবে। আপনার আইনত পদক্ষেপ, আমাদের কর্মস্থান চলে যাচ্ছে, আমাদের মাদ্রাসা চলে যাচ্ছে, আমাদের আপনার মসজিদ চলে যাচ্ছে, আমার আল্লাহর আমাদের মুরব্বিরা যে সকল আপনার জায়গাগুলোকে ওয়াকফ করে গেছে, আল্লাহর রাস্তায় দান করে গেছে, সেই দানগুলোকে দানের বিহাত হয়ে যাবে। তুমি আজকে মাথায় টুপি দিয়ে পায়ের পাতনাতে হয়ে সে ফুরফুরা পীর সাহেব যদি হয়, সে যদি কোনো বিরোধিতা করে, তারও বিরোধিতা করবে। আমরা সচ্চা, আপনাদের এখানে এলাকায় দিকে দিকে মিটিং হবে, মিছিল হবে, আসবে, বসবে, মিটিং এ আলোচনা শুনবেন, হই হুল্লাড় করবেন না। এবং হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষদের ভাইদের আমি
বলবো আমাদের যে সকল প্রোগ্রাম গুলো হবে আপনারা ওই প্রোগ্রামে আসুন। কেন আজকে আমাদের ওয়াকাফের স্টেট নিয়েছে, দুদিন পরে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির উপরে ওই নরেন্দ্র মোদী আপনার কি বলেন নেওয়া জন্য হয়ে আছে, ও নেবে ও চরিত্র খবরদার। আমরা সোচ্চার হব, আমরা ঘৃণা করব, আমাদের যতটুকু জিনিস আছে আমরা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। সবাই চলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ হতে বলা যাবে, কেননা আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমাদের রাজ্য সরকার বলে দিয়েছে যে যতই আইন আসুক, যতই আইন কেন্দ্র করুক, আমার এই রাজ্যে ওয়াকাফের বিল লাগু করতে দেব না বলেছে। রাজ্য সরকার বলে এটার জন্য আমাদের একটা মনে বল আছে, কিন্তু আমাদের কোনো লোক যারা বসে আছে আরো যারা আছে সকলকে আমি বলবো, যারা মাইকে আওয়াজ খবরদার খারাপ নেবেন না। এইটাকে নিয়ে আপনারা সব সময় জানবেন এটা আপনার একটা সাবজেক্ট। আর অনেকে ভাবছে 26 তারিখ হয়ে গেল সব হয়ে গেল, না, এই বিলের ব্যাপারে 2030 সাল হয়ে যাবে, 32 সাল হয়ে যাবে, 34 সাল হয়ে যাবে, 35 সাল শেষ হয়ে যাবে, এই কেস শেষ হবে না। এই যে বলছেন 15 তারিখে ডেট দিয়েছে, আবার 15 তারিখ ঘুরিয়ে দেবে। ও এসে বলবে আমি তো ছিলাম না, আমি সব কিছু দেখবো কাগজপত্র, তারপর এই জুন আপনার এটা মে মাস, ওরা জুন মাসের 15 তারিখ কথা বুঝতে পারছেন? যাই হোক আল্লাহ পাক যেন আমাদের সকলের ঈমান আমলকে সকলকে সংরক্ষণ রাখেন। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আসুন আমরা সকলে মিলে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম জানিয়ে দিই। দাঁড়াও একটু বসো, দরুদ শরীফ পড়েন, একটু বসো। আক্তার খান ভাই আমার আব্বাজান মারা গেছে, তার জন্য 500 টাকা নগদ দিয়েছে। সবাই জোরে বলুন মারা